আমার ভাই মরল কেন? প্রশাসন জবাব চাই। ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। প্রিয় দর্শক দেখছেন সিলেটে জমিয়তের মিছিল চলছে। জমিয়তের দাবি হচ্ছে খুনি আকবরকে গ্রেপ্তার করতে হবে। সিলেট মহানগর জমিয়তের পক্ষ থেকে যে মিছিল সমাবেশ হচ্ছে এবং প্রতিবাদ সভা হচ্ছে, সেটা তাদের দাবি আমরা আপনাদেরকে উপস্থাপন করব তাদের বক্তব্যের মাধ্যমে। আপনারা সাথে থাকুন, ভিডিওটি শেয়ার করুন। সিলেট উত্তাল এবং সিলেটে প্রত্যেকটি সংগঠন দলমত নির্বিশেষে কিন্তু আপনারা দেখছেন যে প্রতিদিনই কিন্তু তাদের রায়হানের খুনিদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলন চলছে। প্রতিদিনই কিন্তু এই আন্দোলনটা হচ্ছে। দেখি রে মজুরা বল, এটা তো ভাই আমারে দেখি দেখি ভাই, একটু দেখি একটু দেখি। সিলেটবাসী আমরা সংগ্রামের মাধ্যমে এই সিলেট কোর্ট পয়েন্টে এসে জড়িত হয়েছে। বিভিন্ন দাবি দাবা আদায়ের জন্য আমরা যত ধরনের আন্দোলন সংগ্রাম করার তা করতে সবসময় তৎপর রয়েছে। আজকের মিছিল মহানগর জমিয়তের ডাকে যে মিছিল হয়েছে, এই মিছিলের দাবি ছিল খুন, দর্শন, গুম হত্যার প্রতিবাদ এবং নিরপরাধ রায়হানের খুনিদের ফাঁসির দাবি। ভাষায় বলতে চাই, কার আঙ্গুলের ইশারায় এই সিলেটের পুলিশ প্রশাসন এখন পর্যন্ত রায়হান হত্যাকারীদের খুনি পুলিশদের গ্রেফতার করতে পারেনি। যদি রায়হান হত্যাকারীদের গ্রেফতার না করা হয়, ফাঁসির কাস্টে ঝুলানি না হয়, এই সিলেটবাসীকে সাথে নিয়ে জমিয়তের নেতৃত্বে দুর্বার করে আন্দোলন করে তোলা হবে। পরিণাম শুভ হবে না যদি সুষ্ঠু বিচারের মাধ্যমে খুনিদের দৃষ্টান্তমূলক ফাঁসি এবং বিচার না করা হয়। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী উপস্থিতি, খুনি আকবরের প্রকাশ্যে বিচারের দাবিতে এবার বক্তব্য রাখবেন সংগ্রামী বিক্ষুব্ধ জনতা। আজকে দেশের সর্বত্র কয়েকদিন যাবৎ খুনি এবং ধর্ষণকারীদের বিচারের দাবিতে অব্যাহতভাবে মিছিল এবং সমাবেশ হচ্ছে। কিন্তু আমার কাছে আশ্চর্য লাগছে, আমরা আজকে ফাঁসির দাবি জানাচ্ছি, কাদের কাছে জানাচ্ছি? যাদের হাতে 58 জন সেনা অফিসারের রক্ত লেগে আছে, যাদের হাতে 5 মের হাজার হাজার উলামায়ে কেরামের রক্ত লেগে আছে, যারা নিজেই খুনি, যারা নিজেই রাতের আধারে মানুষের ভোটাধিকার ছিনতাই করেছে,
তারা কোন অধিকারে খুনি এবং দর্শকদের বিচার করবে? তারা নিজেদের দর্শকদের পাহারাদার, তারা নিজেরাই খুনিদের পাহারাদার। তাই আমরা আজকের সমাবেশ থেকে এই দর্শক এবং খুনিদের পাহারাদার রাতের আধারে রাতের ভোটে নির্বাচিত সরকারের পদত্যাগ দাবি করছে। এই সমস্ত গুম এবং ধর্ষণের একমাত্র সমাধান হচ্ছে এই ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ। সরকারকে পদত্যাগ করে জনগণের হাতে ক্ষমতা প্রদান করতে হবে, জনগণের ভোটাধিকার প্রয়োগের ক্ষমতা প্রদান করতে হবে এবং জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে বাংলাদেশের শাসন ক্ষমতা পরিচালিত করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি এই পরিস্থিতিতেও কিছু চিহ্নিত দালাল, কিছু বামপন্থী রামপন্থী এই পরিস্থিতিতেও দর্শনের জন্য ইসলামী রাজনীতি, ইসলামী নেতৃবৃন্দ, ইসলামী শিক্ষা এবং ইসলামী তাহজিব তামাদ্দুনকে দোষারোপ করা মিডিয়াকে বয়কট করতে হবে এবং বন্ধ করতে হবে। পরিশেষে আজকের এই মিছিলে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং ফ্যাসিবাদী সরকারের পতন কামনা করে আমার বক্তব্যকে শেষ করছি। এবং পরবর্তী সভায় আমার বক্তব্য রাখবেন জমিয়তে উলামা ইসলাম দক্ষিণ সভাপতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মন ভারাক্রান্ত হয়ে বক্তৃতা মুখ দিয়ে বের হওয়ার উপক্রম নই। কেন? বর্তমান পরিস্থিতিতে ঐতিহ্যবাহী পবিত্র শাহজালালের পবিত্র মাটিকে যারা খুনের রক্তে রঞ্জিত করতেছে, যেই শাহজালাল যিনি তৌহিদকে প্রতিষ্ঠা করার জন্য 360 আউলিয়া সহ সিলেটের মাটিতে আগমন করেছেন, সেই শাহজালালের পূর্ণ মাটি, পবিত্র মাটিকে দর্শন এবং বিভিন্ন ধরনের অপকর্মের মাধ্যমে যারা এই পবিত্র মাটিকে অপবিত্র করছে, তাদের বিরুদ্ধে কোনো বক্তব্য দেওয়ার ভাষা আমার নেই। তারপরে আমি বলছি, এই যে খুন হয়েছে এবং কিছুদিন আগে যে দর্শন হয়েছে শাহজালাল এমসি কলেজে, এই ধরনের দর্শন 71-এ যখন হয়েছিল তখন বামপন্থীরা বলতো মৌলবাদী রাজাকার এবং মাহবুবদের ইজ্জতকে লুণ্ঠন করেছে, মাহবুবদের গায়ে হাত দিয়েছে। কিন্তু ওই রামপন্থী বামপন্থী একত্রে এই ঘটনার কারণে যদি তোমরা তাদেরকে দোষারোপ করতে পারো, তাহলে বর্তমানে এই নারী ধর্ষণ, শিশু নির্যাতন এবং পুলিশ কর্তৃক এবং আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক যে দুঃশাসন এবং নির্যাতন নিপীড়ন হচ্ছে, তার বিরুদ্ধে কেন জনগণ সচেতন হতে হবে। রামপন্থী বামপন্থী তোমরাই তো মানবতাবাদীকারী, আগেই সচেতন হওয়া দরকার, ঠিক কিনা বেঠিক? কিন্তু ওই দালালেরা স্বাধীনতার শত্রু, ওরা রাজাকারের উত্তরসূরি বামপন্থীরা, আজকে তারা নিশ্চুপ। কেন নিশ্চুপ? তোমাদের দলের লোক, তোমাদের পক্ষের লোক, তোমাদের আপনজন এই দুর্ঘটনা ঘটেছে বিদায়। কিন্তু যাই হোক, আমরা উলামাপন্থী, তৌহিদপন্থী, দেশের স্বাধীনতা পক্ষের, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি কোনদিন তোমাদেরকে ছাড় দিব না। সেই জন্য এই সমস্ত খুনি পুলিশ এবং পুলিশ বাহিনীতে যারা ষড়যন্ত্র করছে, তারা আমাদের টাকায় তাদের বেতন চলছে। তোমাদের এই সমস্ত ষড়যন্ত্রের সবকিছু আমরা নস্যাৎ করে দিব জমিয়তে উলামায়ে কেরামের মাধ্যমে। আমাদের এই ষড়যন্ত্রকারীদের সমুচিত জবাব দেওয়ার জন্য আজকে এই অনুষ্ঠান। আল্লাহ আমাদের এই অনুষ্ঠানকে, এই প্রতিবাদ সভাকে, এই সব আন্দোলনকে যেন সফল করেন, এই জন্য সকলের সহযোগিতা দোয়া কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন দক্ষিণ সুরমা শাখার সহ সেক্রেটারি মাওলানা ইসমতুল্লাহ ভাই। সিলেটের ভূমি জমিয়তে উলামার কাঠি, সেই কাঠিতে খুনি আকবরে কিভাবে আমাদের জাতিগত ভাইকে হত্যা করলো, তার বিচার প্রশাসন সিলেটের মাটিতে কোর্ট ফাঁসবে, জাতির সামনে ফাঁসি দিয়ে পালন করতে হবে, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বক্তব্য রাখবেন জমিয়তে উলামা ইসলাম বিমানবন্দর শাখার নবনির্বাচিত সেক্রেটারি মাওলানা হাফিজ আব্দুল্লাহ নিজামী।
বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত তৌহিদ জনতা, আমরা একটা বিষয় অত্যন্ত আশ্চর্যান্বিত হই। আপনারা জানেন এমসি কলেজের এই ঘটনার জন্য 6 জন আসামিকে 2 দিনের ভিতরে পুলিশ গ্রেফতার করেছে, কিন্তু আমি অত্যন্ত আশ্চর্যান্বিত হই যে আজকে প্রায় 1 সপ্তাহ হয়ে যাচ্ছে এই খুনি আকবরকে কেন গ্রেফতার করা হচ্ছে না। পুলিশ প্রশাসনের ব্যর্থতা অথবা পুলিশ প্রশাসনের সিম্পিতি স্বজনপ্রীতি আমরা পরিষ্কার করতে চাই। অপরাধী কোনো দলের নয়, অপরাধী কোনো বাহিনীর নয়। সুতরাং অপরাধী শিগগিরই 24 ঘন্টার ভিতরে আকবরকে গ্রেফতার করে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন জমিয়তে উলামা ইসলাম সিলেট মহানগরের সহ সেক্রেটারি, যুগ্ম সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম সাহেব। বিক্ষুব্ধ তাওহীদি জনতা, 71 সনে স্বাধীনতা অর্জন হয়েছিল লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে। স্বাধীনতা অর্জন হয় নাই, পুলিশি নির্যাতনে আমার যুবক ভাইয়ের রক্ত দেওয়ার জন্য স্বাধীনতা অর্জন হয় নাই। এমসি কলেজে ইহমদুকে দর্শনের জন্য স্বাধীনতা অর্জন হয় নাই, আমার ইজ্জত লুণ্ঠনের জন্য। তাই যদি হয় তাহলে এই দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য প্রয়োজন হয় আমার বুকের তাজা রক্ত দিয়ে আক্রান্ত মনে বলতে হয় যে মাটিতে দাঁড়িয়ে, সাধারণের মাটিতে দাঁড়িয়ে পুলিশ বাহিনী যুবক রায়হানকে নির্মমভাবে হত্যা করেছে, সেই হত্যার বিচার কোর্ট পয়েন্টে যদি সরকার পরিষ্কারভাবে করতে না পারে তাহলে সাধারণ সাধারণের সৈনিকা নিজের জিম্মাদারি নিয়ে তার ঐতিহাসিক স্মরণীয় বিচারের মাধ্যমে, সুষ্ঠু বিচারের মাধ্যমে সিলেটের মাটিতে রায়হানের হত্যার বিচার করেই ছাড়ব ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুম কারীব। সংগ্রামী উপস্থিতি, জমিয়তে উলামা ইসলামের ইতিহাসের এই বিক্ষোভ সমাবেশ পরবর্তী পথসভায় বক্তব্য নিয়ে আসছেন মাওলানা আশরাফ আলী মিয়াজানি। সংগ্রামী উপস্থিতি, আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয়, শাহজালালের পুণ্যভূমিকে যারা অপবিত্র করতেছে এবং করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমরা সরকারকে বলে দিতে চাই, শুধু হত্যা দর্শনের এই বিচার ফাঁসি, এটা আমরা শুধু ফাঁসি মানি না, এই ফাঁসি সহ দর্শনের উপকরণ যা কিছু আছে, সিনেমা, পর্ণ পত্রিকা, অশ্লীল ম্যাগাজিন এবং বেলেল্লাপনা, এই সব কিছুকে বন্ধ করতে হবে। এই দর্শনের বিচার শুধু ফাঁসি দ্বারা হবে না, খুনি আকবরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, তার সহযোগীদেরকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জমিয়তে উলামা ইসলাম সিলেট মহানগরের সহ সভাপতি হাফিজ মাওলানা সৈয়দ শামীম আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যক্ষার প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত সিলেটের তাওহীদি জনতা, আপনারা জানেন ইতিমধ্যে একটার পর একটা অপকর্ম চলতে থাকে। আমাদের সিলেটের ইতিহাস ঐতিহ্য একেবারে বুলন্ডিত হতে চলেছে। সুতরাং আজকে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি উলামায়ে কেরাম তথা রাজনৈতিক সামাজিক সমস্ত সংগঠনগুলি প্রতিবাদের ঝড় তুলেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রশাসন মোটেই তা কর্ণপাত করছে না।
তবে আমি প্রশাসনকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনারা সিলেটের ইতিহাস পর্যবেক্ষণ করুন। যদি সিলেটের তৌহিদি জনতা তাদের ধৈর্যের ভাগ ভেঙে ফেলে এবং সিলেটের রাজপথে নেমে যায়, তখন এই প্রশাসনের যে দুরবস্থা হবে সেটার জন্য আপনারাই সম্পূর্ণভাবে দায়ী হবেন। সুতরাং আমি আজকের এই প্রতিবাদ সভা থেকে উদাত্ত আহ্বান রাখব, অনতি বিলম্বে এই খুনি আকবরকে আপনারা ধরে জনগণের সামনে দৃষ্টান্তমূলক ফাঁসির ব্যবস্থা করুন। অন্যথায় সিলেটের অবস্থা যদি কোনো বিক্ষিপ্ত অবস্থায় চলে যায় সেটার জন্য আপনারাই দায়ী হবেন। পরিশেষে আমি সিলেটের তৌহিদি জনতাকে উদাত্ত আহ্বান করব, আমরা এমনিভাবে নীরব বসে থাকলে হবে না। আমরা সিলেটের রাজপথে নেমে আসতে হবে, সিলেটের ইতিহাস ঐতিহ্যকে রক্ষা করতে হবে। আমরা যতক্ষণ না এই খুনি আকবরের ফাঁসি না হচ্ছে আমরা আন্দোলন অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। পরিশেষে আপনাদেরকে আন্দোলন সংগ্রামের উদাত্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন সিলেট জেলা জমিয়তের সহ সম্পাদক মাওলানা আব্দুল আজিজ সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته إذا فاتك الحياة فافعل ما شئت। প্রিয় সিলেটবাসী, আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, ভাষা শালীনতা, ভদ্রতা, অভদ্রতা আসলেই হারিয়ে ফেলেছি। আমাদের হায়া, আমাদের মনুষ্যত্ব, আমাদের মানবতাকে আমরা হারিয়ে ফেলেছি। তাই সিলেটবাসীকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আর করে শাহপাড়া 360 আউলিয়া সহ অসংখ্য গণিত আউলিয়া কেরাম ওলি আল্লাহ আফজালগণ সিলেটের গ্রামে গঞ্জে অলিতে গলিতে শায়িত আছেন। তাদের পবিত্রতা রক্ষা করার জন্য রায়হানের খুন জান নেওয়া হয়েছে। এমসি কলেজে এই ভদ্র মহিলাকে দর্শিত করা হয়েছে। আমরা আর কত বলবো, কত মাঠে আসবো, কাকে কি বলবো? এই দেশ কি মগর মুলুক হয়ে গেল? এই দেশে কি ন্যায় অন্যায় নাই? সিলেটের প্রশাসনে যারা আছেন, আমাদের আকাবিররা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। আপনাদেরকে সাবধান করে দিতে চাই, আমাদের ঈমান নিয়ে, আমাদের ইয়াকিন নিয়ে আপনারা আর বাড়াবাড়ি করবেন না। যদি করেন তাহলে পরিষ্কার তীর্থ কণ্ঠে বলে দিতে চাই, আমাদের জীবনের শেষ রক্ত টাকা পর্যন্ত, আমাদের জান টাকা পর্যন্ত রায়হানের বদলা, মা বোনদের ইজ্জতের বদলা নিয়েই ছাড়বো ইনশাআল্লাহ। আপনাদের সকলকে উদাত্ত আহ্বান করতে চাই, মুরব্বীদের পদের যে কোনো আন্দোলন সংগ্রামে আমরা ঝাঁপিয়ে পড়ব, এই প্রত্যাশা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মহানগর জমিয়তের সহসভাপতি, জমিয়ত উলামা ইসলাম কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহ সংগঠন সম্পাদক অধ্যক্ষ হাফিজ মাওলানা আব্দুর রহমান সিদ্দিকী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ। প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত বেরাকান্ত হৃদয়ে উপস্থিত তৌহিদি জনতা, পবিত্র শাহজালালের মাটিকে অপবিত্র করা হয়েছে এমসি কলেজে। এখানে এক মা এক বোনকে দর্শন করে প্রশাসন জনগণের জালমালের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থতা প্রমাণ করেছে। আমরা এই নতজানু প্রশাসনকে অনতি বিলম্বে এই দর্শনকারীদের পকাইছে ফাঁসি কার্যকর করার দূর দাবি জানাচ্ছি। জমিয়তে উলামা ইসলাম ঘরে বসে থাকবে না। যদি দর্শকদের ফাঁসি কার্যকর করা হয় না, আন্দোলন সংগ্রাম বলতে চাই, পুলিশের হেফাজতে রায়হানকে হত্যা করা হয়েছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করো। অন্যথায়
শাহজালালের সৈনিকরা রায়হানকে ক্ষমা করবে না, রায়হানের প্রতিশোধ নিয়েই ছাড়বে ইনশাআল্লাহ। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন জমিয়তে উলামা ইসলাম সিলেট জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক শাইখুল হাদিস মাওলানা আতাউর রহমান কোম্পানিগঞ্জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সিলেটবাসী, সরকার যাদের হাতে অস্ত্র দেয়, যদি সরকার কঠোর হস্তে এদের অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণ না করে, তাহলে সরকারকেই তার খেসারত দিতে হয়। তার প্রমাণ এই দেশের সশস্ত্র বাহিনীর লোকেরাই ৭৫-এর ১৫ আগস্টের সেই কারবালার ঘটনা ঘটিয়েছিল। সার্কিট হাউসের চট্টগ্রামে সেই কারবালার ঘটনা এদেশের সশস্ত্র বাহিনী ঘটিয়েছিল। সেদিন পিলখানায় তৃতীয় কারবালার ময়দান ঘটিয়েছিল সশস্ত্র বাহিনীর লোকেরাই। ৫৭ জন সেনা অফিসারের যেখানে নিরাপত্তা নেই, আলেম ওলামার হেফাজত যেখানে নেই, সেই বাংলাদেশে আমাদের বিভিন্ন শ্রেণী পেশার লোকদের নিরাপত্তা আর কোথায় আছে? আর কোথায় আছে আমাদের মেয়েদের নিরাপত্তা? এমসি কলেজে আমাদের মেয়েরা নিরাপদ নয়, পুলিশের হাতে আসিয়া আমাদের লোকেরা নিরাপদ নয়। এই দেশকে নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে। সরকারকে উচিত অবিলম্বে পদত্যাগ করা এবং গণভোটে একটি পরে এমন সরকার যেন আসতে পারে। বর্তমান সরকারের হাতে দেশ নিরাপদ নয়, দেশের জনগণ নিরাপদ নয়, সেনাবাহিনীর অফিসাররা নিরাপদ নয়, আলেম ওলামারা হেফাজত নয়, জনসাধারণের হেফাজত নাই, কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের হেফাজত নাই, নিরাপত্তা নাই। এই দেশের স্বাধীনতার নিরাপত্তা এই সরকারের হাতে নেই। সুতরাং এই সরকার ব্যর্থ হয়েছে। সরকার দেশকে নিরাপত্তার সাথে পরিচালনা করতে ব্যর্থ হয়েছে। এই সরকার অবিলম্বে জনগণের পথে একটি শান্তিপ্রিয় এবং সুশৃঙ্খল এবং আইনের শাসন প্রতিষ্ঠা করে এমন সরকার আসার জন্য এই ব্যর্থ সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এবং এই বন্দর বাজারে পুলিশের পিটুনিতে এই আমার ভাই মারা গেল। এখন পর্যন্ত এই দায়ী ব্যক্তিকে, খুনি ব্যক্তিকে বাহির করা হলো না। ওই বেষ্টনীর ভিতর থেকে এই খুনি বের হয়ে গেল কিভাবে? এই বেষ্টনীর ভিতর থেকে, ওই বেষ্টনীর ভিতর থেকে কই খুনি আকবর বের হয়ে গেল কিভাবে? সুতরাং এই খুনি আকবর এবং তার তুষারদের এই কামরান চত্বরে শুক্রবারে ৫ জুম্মা ফাঁসি দেওয়া হোক। এই বলি আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আমরা আজকে এখানে মিছিল করেছি। আমাদের দাবি একটাই, খুনি আকবরের প্রকাশ্যে বিচার করা হোক। যদি বিচার করা না হয় তাহলে এখানে পুলিশ ফাঁড়িতে আমাদের টাকায় পালিত কোন আইনের লোককে এখানে থাকতে দেওয়া যায় না। এখানে পুলিশ ফাঁড়ি থাকবে, এখানে আমাদের ভাইকে পিটিয়ে হত্যা করা হবে, আবার বিচার করা হবে না, তারা মেনে নেওয়া যায় না। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের জমিয়তে উলামা ইসলামের সিলেট মহানগরের সংগ্রামী সভাপতি, আজকের সভার সম্মানিত সভাপতি, জমিয়তে উলামা ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক মাওলানা খলিলুর রহমান। সম্মানিত ছাত্র জনতা, প্রিয় সিলেটবাসী,
আপনারা জানেন সিলেটের ইতিহাস ঐতিহ্যকে পুরো কুলাঙ্গাররা সিলেটের ঐতিহ্যকে বিনষ্ট করে দিয়েছে। আমরা বলতে চাই ঐতিহ্যবাহী এমসি কলেজে স্বামীর কাছ থেকে স্ত্রীকে নিয়ে গণদর্শন করা হয়েছে। এরপরে সারা দেশে গণহারে দর্শন বেবিচার জিনা শুরু হয়েছে। তার রেশ কাটতে না কাটতেই এই বন্দর বাজারের ফাঁড়িতে আমার সিলেটের এক ভাই যুবক ভাইকে পুলিশ বাহিনীর কিছু সদস্য রাত পরে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ পর্যন্ত তাকে গ্রেফতার করা হয় নাই। প্রত্যাহার নাটকের মাধ্যমে তাকে সিলেট থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা বলতে চাই সরকার দর্শনের জন্য ফাঁসির অধ্যাদেশের মাধ্যমে আইন পাশ করেছে। আমরা বলতে চাই আমরা দেখতে পাচ্ছি এমসি কলেজের দর্শনের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করে জেলের মধ্যে মায়া আদর করে রেখে দিয়েছে। এইরকম বাংলাদেশের শত শত দর্শনকারী জিনা বেবিচারকারীদেরকে জেলের মধ্যে রেখে দেওয়া হয়েছে। বছরকে বছর যায়, বিচার হয় না। আমরা দেখতে পাচ্ছি এই সরকার 12 বছর থেকে শাসন ক্ষমতা চালিয়ে যাচ্ছে। এই বাকশালী সরকারের হাতে মানুষের নিরাপত্তা নয়, মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। মায়ের পেটে বাচ্চা নিরাপদ নয়, স্বামীর কাছে তার স্ত্রীর নিরাপত্তা নাই। আজ সেনাবাহিনীর মেজরকে পুলিশ বাহিনীর কিছু প্রদীপের মতো কুলাঙ্গারের হাতে নিহত হইতে হয়েছে। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, বাংলাদেশের গণতন্ত্র না দাঁড়িয়া সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান সহ শহর বন্দর গ্রাম অঞ্চলে যে রাজধানী চালিয়ে যাচ্ছে সেই রাজধানী এই সরকার বন্ধ করতে পারবে না। কারণ এই সরকার নির্বাচিত নয়। নির্বাচিত সরকার না হলে তার কাছে কোনো জবাবদিহি নাই। এই সরকার রাত্রের বেলা বুটের মাধ্যমে, তার বাহিনীর বুটের মাধ্যমে, কুয়ার চুপির মাধ্যমে নির্বাচন করে আসছে। আমরা পরিষ্কার বলছি, অবিলম্বে পদত্যাগ করে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন, নতুবা সারা দেশের মানুষ, লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে আসবে। আসে তার বিচার, সকল অন্যায় বেবিচার জিনা দর্শন সহ সমস্তের বিচার করবে। আমরা ভারতীয় চলচ্চিত্র বন্ধের আহ্বান জানাচ্ছি। সরকার মৃত্যুদণ্ড আইন জারি করেছে, পাশাপাশি জিনা বেবিচারের জন্য যত রকম প্রয়োজন সব প্রয়োজনীয় সরঞ্জামাদি অব্যাহত রাখেছে। তাই বিলবোর্ডে মেয়ে লোকের ছবি, উলঙ্গ ছবি সহ আরো ইসলাম যতদিন পর্যন্ত দর্শনের জন্য, বেবিচার জিনার জন্য ইসলাম যে আইন করেছে সেই আইনের মাধ্যমে প্রকাশ্যে এমসি কলেজ মাঠ অথবা আলিয়া মাদ্রাসার মাঠে প্রকাশ্যে এই 8 বর্ষ যে সমস্ত এই নরপিশাচদের বিচারের দাবি জানাচ্ছি। জমিয়তে উলামা ইসলাম সহ ইসলামী সমমনা দলরা কালকেও রাজধানীতে গণ মিছিল, হাজার হাজার মানুষের মিছিলের নেতৃত্ব দিয়েছে। আজকে মহানগরের সংক্ষিপ্ত পথসভা থেকে বলতে চাই, অবিলম্বে এই সমস্ত খুনিদেরকে ন্যায় বিচার এবং তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো না হয়, তাহলে দুর্বার আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পথসভা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
سبحانك اللهم تقبل منا إنك أنت السميع العليم ربنا تقبل منا إنك أنت السميع العليم يا الله دنيا آخرة الخير بحلائي حفاظ السلامة আমাদের হৃদয়ে নসিব করো برحمتك يا أرحم الراحمين প্রিয় দর্শক দেখলেন জমিয়তে উলামা সিলেটের পক্ষ থেকে যে মানববন্ধন এবং পথসভা করা হচ্ছে সেটা সমাপ্তি ঘটেছে।